আমার মতো যারা ব্লগ ভিডিও বানান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা দয়া করে কথা না শুনে আপনারা ভিডিও স্কিপ করবেন না। তার কারণ হচ্ছে এই ভুক্তভোগী আমি হয়েছি, আর আমি চাই না যে আপনাদের ওপরে এই ইম্প্যাক্টটা পড়ুক। তার কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, নতুন কন্টেন্ট ক্রিয়েটর যেমন তেমন রিলস ভিডিও বানায়। তারা হচ্ছে সবসময় যেন নতুনদের বলে যে আমরা নতুনদের হেল্প করবো, হেন তেন এগুলো বলে তারা হচ্ছে তাদের দিকে আকর্ষণ বাড়ায় এবং বলে যে আপনারা বেশ আমাদের হচ্ছে আপনাদের ফলো বাড়বে, 100 ভাগ বাড়বে, আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করুন, নিচে একটা কমেন্ট করে যান এবং যারা হচ্ছে আমাকে কমেন্ট করেছে তাদেরকে রিয়াকশন দেন এবং হচ্ছে তাদেরকে রিপ্লাই কমেন্ট দেন। এই যে এই কথাগুলো বলে আপনারা তখন কি করেন যে রিপ্লাই কমেন্ট করতে যান এবং কমেন্ট করতে গিয়ে বারবার একই রকম কমেন্ট হয়ে যায়, আবার হচ্ছে অনেকগুলো কমেন্ট পড়ে যায়। আর তখন দেখা যায় যে আপনাদের পেজে রেস্ট্রিকশন চলে আসবে, পেজ ডিজেবল হবে, না হলে কিন্তু আপনার কমেন্ট ব্লক খাবেন। এবং এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য হয়, কারোর জন্য কয়েক ঘন্টার জন্য হয়। এবং এই যে বলে যে কমেন্ট করলে নাকি পেজের রিচ বাড়ে, তারপর এগুলো হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাই বলে এই ধরনের হচ্ছে ভিডিওতে গিয়ে কমেন্ট করবে না। এবং এই ধরনের ভিডিও কিন্তু বারবার আসতে থাকে এবং লাভ কিন্তু ওদের হয়, আমাদের সবসময় যে লাভ হয় তা কিন্তু না। আর এভাবে করে কিন্তু পেজের 12টা বেজে যায়, আমাদের পেজে কিন্তু বিভিন্ন রকমের ভায়োলেশন চলে আসে। তাই আমরা হচ্ছে বুঝে শুনে কাজ করব, বিশেষ করে যারা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, যারা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে, তাদের হচ্ছে ভালো ভালো দেখবেন যে আসল অ্যাক্টিভ ফলোয়ার থাকে, তাদেরকে গিয়ে একটা সুন্দর কমেন্ট করে আসবেন, এমন একটা কমেন্ট যাতে করে আপনার কমেন্টের ওপরে তাদের একটা সুন্দর আকর্ষণ চলে যায় এবং তারা সেইখান থেকে কমেন্ট ধরে আপনার পেজে গিয়ে আপনাকে ফলো করে এবং আপনার ভিডিওগুলো দেখে, লাইক কমেন্ট করে। কিন্তু আপনারা কখনোই ওই ধরনের বাজে যে রিলস ভিডিও আপলোড করে ছোট ছোট, তাদের কাজই হচ্ছে এই ধরনের কথা বলে বলে ফলোয়ার বাড়ানো এবং হচ্ছে নিজেদের রিচ বাড়ানো এবং ইনকাম করা। কমেন্ট ঠিক এই ধরনের কিছু কিছু সুন্দর সুন্দর ইয়েতে গিয়ে যারা অ্যাকচুয়াল কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে গিয়ে কমেন্ট করবেন এবং সেখান থেকে দেখবেন যে অরিজিনাল অ্যাক্টিভ হচ্ছে আপনারা ফলোয়ার পাচ্ছেন, অথেন্টিক ফলোয়ার পাচ্ছেন। আর ফেসবুকের কাজ হচ্ছে ধৈর্যের নিয়ে কাজ করা, ঠিক আছে? তো হচ্ছে ওই তাড়াতাড়ি ফলোয়ার বাড়ানো এগুলা করতে গিয়ে নিজের পেজের ক্ষতি করবেন না, লাস্টে দেখবেন আম ছালা দুইটাই চলে গেছে। তো আমার নিজের কিন্তু মনিটাইজেশন করা পেজ, আমি এরকম করে আমি কিন্তু এই সমস্যায় পড়ছি এবং কমেন্ট কিন্তু ব্লক খেয়েছে, অনেক ঝামেলা হয়েছে। তো যাই হোক, আমার এই চুলাটা দেখে কেউ আবার মাইন্ড করবে না, তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে এত পরিমাণে গ্যাস কম খায়, এটা হচ্ছে সিলিন্ডারের চুলা, এটা অনেক পুরনো চুলা। কিন্তু আমার কিন্তু দামি দামি 2টা চুলা আছে অলরেডি, যেগুলো হচ্ছে একদমই নতুন চকচকে হচ্ছে আপনার লাইনের গ্যাসের চুলা। তো ওগুলাতে প্রচুর গ্যাস খায়, আর এই চুলাতে আমি 2-3 মাস পর্যন্ত চলে। তো এটা অনেক পুরনো, যার জন্য তেল কাজটা পড়ে এটা যতই ক্লিন করি এই স্পটগুলো কোনোভাবেই যায় না। তো যাই হোক, যেহেতু বাসা বাড়িতে রান্না করি, সেভ করে করাই ভালো।